সূরা আস-সাজদা ৩২তম সূরা মক্কায় অবতীর্ণ হয়েছে এবং এর আয়াত সংখ্যা ৩০। এই সূরার প্রধান বিষয়বস্তু হল আল্লাহর ক্ষমতা ও সৃষ্টি, পুনরুত্থান এবং অবিশ্বাসীদের পরিণতি। ১. আল্লাহর একত্ব ও সৃষ্টি। সূরাটি শুরু হয়েছে মহিমান্বিত কোরআনের কথা দিয়ে, যা আল্লাহর কাছ থেকে অবতীর্ণ হয়েছে। আল্লাহ তাআলা ৬ দিনে নভমণ্ডল, ভূমণ্ডল এবং এতদুভয়ের মধ্যবর্তী সব কিছু সৃষ্টি করেছেন। তিনি আরশের উপর সমাসীন। তিনি সব কিছু পরিচালনা করেন এবং তার কোনো অংশীদার নেই। এই বিষয়টি আমাদের স্মরণ করিয়ে দেয় যে আল্লাহই একমাত্র সৃষ্টিকর্তা ও প্রতিপালক। ২. পুনরুত্থান ও বিচার দিবস। এই সূরায় পুনরুত্থানের বিষয়টি বিশেষভাবে গুরুত্ব পেয়েছে। অবিশ্বাসীরা মৃত্যু ও পচনের পর পুনরায় জীবিত হওয়ার ধারণাকে অস্বীকার করে, কিন্তু আল্লাহ তাআলা বলেন তিনি মৃত মাটি থেকে শস্য উৎপন্ন করেন। একইভাবে তিনি মৃত মানুষকেও জীবিত করতে সক্ষম। তিনি স্পষ্ট করে দিয়েছেন যে কিয়ামতের দিন সবাইকে তার সামনে উপস্থিত হতে হবে এবং তাদের কর্মের হিসাব দিতে হবে। ৩. মুমিন ও কাফেরদের পার্থক্য। সূরাটি মুমিন ও কাফেরদের বৈশিষ্ট্যের মধ্যে একটি স্পষ্ট পার্থক্য তুলে ধরেছে। মুমিনরা আল্লাহর আয়াত শুনে সিজদায় লুটিয়ে পড়ে, তার প্রশংসা করে এবং অহংকার করে না। তারা রাতে বিছানা ছেড়ে আল্লাহর ইবাদতে মগ্ন থাকে, ভয় ও আশা নিয়ে তাকে ডাকে এবং তার পথে অর্থ ব্যয় করে। অন্যদিকে কাফেররা আল্লাহর নিদর্শনাবলী থেকে মুখ ফিরিয়ে নেয় এবং পুনরুত্থানকে অস্বীকার করে। তাদের জন্য রয়েছে জাহান্নামের কঠিন শাস্তি। ৪. ধৈর্য ও হেদায়েত। আল্লাহ তাআলা বনি ইসরাইলের উদাহরণ দিয়েছেন, যারা ধৈর্য ধারণ করেছিল বলে তাদের মধ্যে থেকে নেতা মনোনীত করা হয়েছিল, যারা আল্লাহর নির্দেশে পথপ্রদর্শন করত। এটি মুমিনদের জন্য একটি বার্তা যে ধৈর্য ধারণ করলে এবং আল্লাহর উপর ভরসা রাখলে হেদায়েত লাভ করা সম্ভব। ৫. উপদেশ ও সতর্কবাণী। সূরাটি অবিশ্বাসীদের সতর্ক করে দেয় যে পার্থিব জীবন ক্ষণস্থায়ী এবং আখিরাতের জীবনই চিরস্থায়ী। তারা যদি পৃথিবীতে আল্লাহর নিদর্শনাবলী থেকে শিক্ষা না নেয়, তাহলে আখিরাতে তাদের জন্য রয়েছে বেদনাদায়ক পরিণতি। এটি মুমিনদের জন্য হেদায়েত এবং অবিশ্বাসীদের জন্য সতর্কবাণী।